ক্লাস 12 থার্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স এক্সাম কিন্তু হয়ে গেল। তাহলে তোমাদের যে প্রশ্নপত্রটি আমি সলভ করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে তোমরা একে একে উত্তরটি মিলিয়ে নাও। ফার্স্ট প্রশ্ন দেখো, যে দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায়, তাহলে উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, ঠিক আছে? আমি কিন্তু সাজেশন ভিডিওতে এগুলি সমস্ত কিছু আলোচনা করেছি, ঠিক আছে? হুবহু কমন পড়েছে। দেখো পরের প্রশ্ন দেখো, যে নিম্নলিখিত রাজনৈতিক দলগুলির মধ্যে কোনটি ভারতের আঞ্চলিক রাজনৈতিক দল নয়? তার উত্তর হচ্ছে বহুজন সমাজ পার্টি, ঠিক আছে? এটা একটা জাতীয় দল, এটা আঞ্চলিক রাজনৈতিক দল নয়। নেক্সট প্রশ্ন দেখো, যেখানে বিবৃতি আছে যে কোনো রাজনৈতিক দলের প্রথম এবং প্রধান লক্ষ্য হলো ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া, আর কারণ দেওয়া আছে যে কোনো রাজনৈতিক দলের আসন্ন লক্ষ্য ক্ষমতা অর্জন করা হলেও তার চূড়ান্ত লক্ষ্য হলো জনগণের সেবা করা। তাহলে এখানে উত্তর হচ্ছে অপশন নম্বর এ এবং আর উভয়ই সত্য, এবং আর সঠিকভাবে এ কে প্রতিষ্ঠা করে। নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর, যে ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু জল বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1960 সালে। সব কিন্তু করিয়েছি, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, যে ভারত হলো মার্কিন কৌশলের লিঞ্চপিন অর্থাৎ অপরিহার্য অঙ্গ, উক্তিটি করেছেন? উত্তর হচ্ছে বারাক ওবামা, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, যে গ্লাসনোস্ট ও পেরেস্ট্রোইকা নীতি ঘোষণা করেন? মিখাইল গর্বাচেভ, হুবাহু কমন। নেক্সট প্রশ্ন দেখো, যে ঠান্ডা যুদ্ধের সময় যে সামরিক জোটটি পশ্চিমী দেশগুলির নেতৃত্বে গঠিত হয়েছিল তা হলো? উত্তর হচ্ছে ন্যাটো। নেক্সট প্রশ্ন দেখো, যে স্টার্টের পুরো নাম? তার উত্তর হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। এটাও আগের দিন কালকেই করিয়েছি ম্যারাথন ক্লাসে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, যেখানে আছে উল্লিখিত ঘটনাগুলিকে কালানুক্রমিকভাবে সাজাও এবং সঠিক বিকল্পটি চিহ্নিত করো। তার এখানে পটসদাম সম্মেলন 1945, ঠান্ডা যুদ্ধের অবসান হয় 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয়, আর সুয়েজ সংকট হয় 1956, মার্শাল পরিকল্পনা 1948। তাহলে উত্তর হচ্ছে অপশন নম্বর সি 1, প্রথমে 1, পরে 4, পরে 3, ঠিক আছে? তারপরে হচ্ছে 2। নেক্সট প্রশ্ন দেখো, যে দাদাত শব্দটির অর্থ? তাহলে উত্তর হচ্ছে অপশন নম্বর সি, দুটি দেশের মধ্যে অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা। নেক্সট দেখো, যে কোন প্রধানমন্ত্রী ভারতের পূর্বে তাকাও নীতির রূপকার? উত্তর হচ্ছে পিভি নরসিমহা রাও। তারপরে দেখো 12 নম্বর, যে ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম ছিল? উত্তর হচ্ছে অপারেশন শক্তি, ঠিক আছে? নেক্সট, যে ভারত ও চীনের মধ্যে ডোকলাম সংঘাত কোন সালে হয়? এটা হচ্ছে 2017। তারপরে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কোন কৌশলগত নিরাপত্তামূলক সংলাপের সদস্য? উত্তর হচ্ছে কোয়াড। এই কোয়াডে 4টি দেশ আছে, ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া। তাহলে এখানে আমেরিকা এবং ভারতও আছে কোয়াডের সদস্য। নেক্সট 15 নম্বর দেখো, যে ভারতের বন্ধন এক্সপ্রেস রেল পরিষেবা চালু হয়েছিল কোন রাষ্ট্রের সাথে? উত্তর হচ্ছে বাংলাদেশ। নেক্সট, যে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল বেলগ্রেডে, ঠিক আছে? সবগুলি কিন্তু করিয়েছি এগুলি প্রশ্ন। নেক্সট দেখো, যে ঠান্ডা যুদ্ধকে দীর্ঘ শান্তি বলেছেন? উত্তর হচ্ছে জন গ্যাডিস। তারপরে দেখো, যে এনপিটি স্বাক্ষরিত হয়েছিল কোন সালে? এটা উত্তর হচ্ছে 1968 সালে। তারপরে প্রশ্ন দেখো, যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল? উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, সান ফ্রান্সিসকো সম্মেলনে। 20 নম্বর দেখো, যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে বিশ্ববাসীর সাংস্কৃতিক জীবনের সামগ্রিক উন্নয়ন ও বিকাশের লক্ষ্যের কথা ঘোষণা করা হয়েছে। জাতিপুঞ্জের অধীনে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক একটি সংগঠন তৈরির উদ্দেশ্যে 1945 খ্রিস্টাব্দের 1 থেকে 16 নভেম্বরে লন্ডনে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের প্রেক্ষিতে জন্ম হয় কার? উত্তর হচ্ছে ইউনেস্কো। এনে ইউনেস্কো, ঠিক আছে? ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তাহলে এডুকেশন, সায়েন্টিফিক এবং কালচারাল, অর্থাৎ শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি, এই 3টা লেখা যেখানেই থাকবে উত্তর হচ্ছে ইউনেস্কো। বুঝতেই পেরেছো? তারপরে 21 নম্বর দেখো, যে ছত্তিশগড় রাজ্যটি যে মূল রাজ্যের অন্তর্ভুক্ত ছিল তা হলো? উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ। নেক্সট 22 নম্বর, যে মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে কোন সালে? উত্তর হচ্ছে 21শে জানুয়ারি 1972 সালে। তারপরে দেখো একটা স্তম্ভ আছে, এই স্তম্ভটা দেখো, যে হরি সিং হবে 3 নম্বর, ঠিক আছে? কাশ্মীরের মহারাজা। তারপরে ডক্টর বি.আর. আম্বেদকর হচ্ছে এখানের মধ্যে আইনমন্ত্রী ছিল ভারতের। ফজল আলী ছিল রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি, আর সর্দার বল্লভভাই প্যাটেল ছিল স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে এখানে উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, ঠিক আছে? 3, 1, 4, 2। নেক্সট দেখো, যে ভারতে দলত্যাগ বিরোধী আইন প্রণীত হয় ড্যাশ সালে? উত্তর হচ্ছে 1985 সালে। বলেছিলাম 52তম সংবিধান সংশোধনীর দ্বারা 1985 সালে এই দলত্যাগ বিরোধী আইন পাস হয়। নেক্সট প্রশ্ন দেখো,
যে রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করাই কঠিন, এটি বলেছেন উত্তর হচ্ছে জোসেফ শুম্পিটার। নেক্সট, যে সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন উত্তর হচ্ছে অ্যান্তনিও গুতেরেজ। নেক্সট, যে এলটিটিই এর পুরো কথাটি কি, উত্তর হচ্ছে লিবারেশন টাইগার্স অফ তামিলিলাম, অপশন নম্বর এ। তারপরে 28 নম্বর দেখো, যে মানবাধিকার দিবস কবে পালন করা হয়, উত্তর হচ্ছে 10 ডিসেম্বর। নেক্সট, যে কোন সালে করোনা ভাইরাস প্রথম চীনের উহান প্রদেশে ছড়িয়ে পড়ে, উত্তর হচ্ছে 2019, তাই না? এর জন্যই নাম হয় কোভিড-19, 2019-এ যেহেতু দেখা দিয়েছিল চীনে। তারপরে দেখো একটা তালিকা আছে এখানে, তালিকা 1 আর তালিকা 2, এটা মিলালে কি হয়, যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস জাতিপুঞ্জ কর্তৃক গৃহীত হয়, এটা হচ্ছে 2000 সালে। তারপরে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস জাতিপুঞ্জ কর্তৃক গৃহীত হয়, এটা হচ্ছে 2015 সালে। ব্রাজিলে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়, এটা 1992 সালে। আর পরিবেশগত বিষয়ে সুইডেনে স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয়, এটা হচ্ছে তোমাদের 1972 সালে। তাহলে এখানে উত্তর হবে অপশন নাম্বার ডি। ঠিক আছে, যে প্রথমটির সঙ্গে 4, দ্বিতীয়টির সঙ্গে 1, তৃতীয়টির সঙ্গে 2, তারপরটা 4 নম্বর সঙ্গে 3। নেক্সট প্রশ্ন দেখো, যে জাতিপুঞ্জের কোন সংস্থাকে বিশ্বের বিবেক বলা হয়, উত্তর হচ্ছে সাধারণ সভা। তারপরে দেখো, যে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকরের মেয়াদ 2 বছর। নেক্সট দেখো, যে কে সাধারণ সভাকে টাউন মিটিং অব দ্য ওয়ার্ল্ড বলেছেন, তাহলে উত্তর হচ্ছে গেটেল। নেক্সট প্রশ্ন দেখো, যে সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্র হলো দক্ষিণ সুদান। নেক্সট দেখো, যে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত, এটা হচ্ছে উত্তর ওয়াশিংটনে। নেক্সট, যে নিচের সন্ত্রাসী হামলাগুলিকে কালানুক্রমিকভাবে সাজাও, তাহলে এখানে মুম্বাই সন্ত্রাসী হামলা হয় 2008-এ, উরি সন্ত্রাসী হামলা 2016-এ, পেহেলগ্রাম সন্ত্রাসী হামলা 2025-এই হয়, আর ভারতের সংসদের উপর সন্ত্রাসী হামলা হয় 2001 সালে। ঠিক আছে, তাহলে উত্তর হবে অপশন নাম্বার বি। ঠিক আছে, 4, 1, 2, 3। ঠিক আছে, 4, 1, 2, 3। নেক্সট প্রশ্ন দেখো, যে নিচের কোনটি একটি প্রধান অপ্রথাগত নিরাপত্তা হুমকি নয়, উত্তর হচ্ছে পারমাণবিক বিস্তার। ঠিক আছে, এখানে জলবায়ু পরিবর্তন, সাইবার হানা, তারপরে মহামারীগুলি সবগুলোই কিন্তু আর কি প্রধান অপ্রথাগত নিরাপত্তার হুমকি, কিন্তু হুমকি নয় হচ্ছে এটা পারমাণবিক বিস্তার। নেক্সট দেখো, যে এদের মধ্যে কোনটি প্রথাগত নিরাপত্তার উপাদান নয়, উত্তর হচ্ছে অস্ত্র নিয়ন্ত্রণ। নেক্সট দেখো, যে ভারতীয় পার্লামেন্টে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় 31শে আগস্ট 1956 সালে। লাস্ট প্রশ্ন দেখো, যে কত সালে জম্মু ও কাশ্মীরের 370 নং ধারা বাতিল করা হয়, উত্তর হচ্ছে 2019। তাহলে আমি কিন্তু এখানের মধ্যে যা ম্যারাথন ক্লাসে করিয়েছিলাম বা আগে যে সাজেশন দিয়েছিলাম এখান থেকে কিন্তু হুবাহু কমন পড়েছে। আর তোমাদের কোশ্চেন পেপারের একটা জিনিস খারাপ, যে অনেক পেজ দিয়ে দিয়েছে। ঠিক আছে, মাত্র 40টা প্রশ্ন করতে অনেক পেজ তোমাদের উল্টাতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা একটা সমস্যা দেখা দিয়েছে, কিন্তু আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের পলিটিক্যাল সায়েন্স কোশ্চেন পেপারের সম্পূর্ণ সমাধান। তোমরা কতগুলি পরীক্ষায় অ্যান্সার করে এসেছো আমাকে কিন্তু অবশ্যই লিখে জানাবে কমেন্ট বক্সে। আর 4th সেমিস্টারের ক্লাস খুব শীঘ্রই আমি আনবো। আর তোমরা এই ডিসক্রিপশনে দেখো একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। ঠিক আছে, সেখানে কিন্তু অনেক আপডেট আমি দিয়ে দিই। ঠিক আছে, তাহলে ক্লাসটি এখানেই শেষ করছি।